জয়পুর হাটে পাইকারিতে কম থাকলেও খুচরা বাজারে বেড়েছে সবজির দাম, আর নোয়াখালীর বাজারে দেখা দিয়েছে সবজির সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা এবং মাওলা সুজন। শুরুতেই যাচ্ছি রেজার কাছে। রেজা, সবজির দাম নিয়ে কি বলছেন সেখানকার ক্রেতা বিক্রেতারা? বিস্তারিত নিয়ে জানাবেন। ধন্যবাদ সাইনা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এই উত্তরবঙ্গের অন্যতম একটা বৃহৎ হাট, নতুন হাট। এই একটা বিষয় জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু গভীর রাত থেকে আপনার সকাল 11টার মধ্যে কিন্তু এখানে পাইকারি বাজার, এই সবজির পাইকারি বাজার হিসাবে কিন্তু বেশ পরিচিতি আছে, এবং এই বাজার থেকে কিন্তু স্থানীয়রা যে আশেপাশে যে ছোট হাট বাজারগুলো আছে যে তারা কিন্তু পাইকারি এখান থেকে বিক্রয় করে নিয়ে যায়, তো ক্রয় করে নিয়ে যায় এবং তারা বিক্রয় করে। তো এখানে যেটি আমি পাইকারি আড়তদার এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবং ক্রেতাদের সঙ্গে যেটা কথা বলে আমি জানতে পেরেছি সেটা এবং দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কাঁচা মরিচ 12 টাকা থেকে 15 ভালো ভালো কোয়ালিটি 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা। তো এরকমই কিন্তু সব জিনিসের দামই কিন্তু মোটামুটি কম পাইকারি বাজারে, কিন্তু খুচরা বাজারে আমরা যখন ছোটখাটো যে বাজারগুলো আছে শহরের, যেমন মাসুয়া বাজার, পূর্ব বাজার সহ আশপাশের যে আরো বাজারগুলো আছে, এই বাজারগুলোতে কিন্তু মানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি নিজে গতকাল আমি বাজার করেছি, সেখানে কিন্তু কাঁচা মরিচ 50 টাকা কেজি দরে আমাকে মাসুয়া বাজার থেকে কিনতে হয়েছে। তো এরকমই ক্রেতারাও এরকমই একই রকম কথা বলেছেন। তো আমি একজন এখানকার বাজার করতে এসেছেন, তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন। আসসালামু আলাইকুম। এখানে পাইকারি বাজারে আপনাদের কেজিতে আপনার হলো প্রায় 20 টাকা কম, আর আপনার খুচরা বাজারে এত পরিমাণ দাম বেশি। এই আপনার হলো খুচরা বাজারগুলো তো বেশি করে মনিটরিং করার দরকার। ধন্যবাদ। তো আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই যে আপনাদের আমদানি কেমন এবং মোটামুটি বাজার কেমন? মোটামুটি আমদানি সব মালের প্রচুর আমদানি, বাজারও কম, পাইকারি বাজার প্রচুর কম। কাঁচামরিচ 15-20 টাকা কেজি, পটল 20 টাকা কেজি, আলু 10 টাকা 12 টাকা কেজি, করলা 20 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। তো সর্বোপরি বলা যায় যে এখানে যে আমরা যে বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করার জন্য এখানকার ক্রেতা এবং বিক্রেতা খুচরা বাজারগুলোতে, মূলত ছোট ছোট বাজারগুলোতে মনিটরিং ব্যবস্থাটা জোরদার করার জন্য বলেছে, মানে এরকম দাবি জানিয়েছেন। এটাই ছিল আমার জয়পুরহাটের এই কাঁচা বাজার থেকে সর্বশেষ। আমি এখন নোয়াখালীতে সুজনের কাছে চলে যাচ্ছি। সুজন। রাজা, আপনি জয়পুরহাটের সবজি বাজারের কথা বলছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌর শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এখানে সকাল থেকে আমি যে চিত্র দেখতে পেয়েছি, আসলে আজ সকাল থেকে না, গত এক সপ্তাহ বা তারও অধিক সময়কাল থেকে কিন্তু নোয়াখালীর সবজির বাজারে একটি অস্থিরতা বিরাজ করছে। সবজির একটি সংকট রয়েছে নোয়াখালীর বাজারগুলোতে। তো কারণ হিসেবে যেটি জানা গিয়েছে যে নোয়াখালীতে যে সবজির ভান্ডার খ্যাত সুবর্ণচর উপজেলা, সেখানে সেই উপজেলায় এবার সবজির আবাদ কম হওয়ায় বা পরিমাণ মতো সবজি আবাদ চাষ না হওয়ায় এই সংকট দেখা দিচ্ছে। তো স্থানীয়ভাবে এই সংকট দূর করার জন্য নোয়াখালীর সবজি ব্যবসায়ীরা সবজির ব্যবসায়ীরা যে দূর দূরান্তে, বিশেষ করে যশোর, সাতক্ষীরা, নোয়াখালী, ফেনী, পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, ফেনী এবং কুমিল্লা সব বিভিন্ন জেলার উপরে তারা নির্ভর করত, কিন্তু আসলে সেখান থেকেও, সেসব জেলা থেকেও সবজির পরিমাণ কম আসায় কিন্তু নোয়াখালী বাজারে হঠাৎ করে সবজির সংকট দেখা দিয়েছে। আসলে এই সংকট কাটানোর জন্য যেটি প্রয়োজন, যে আমি একজন কৃষিবিদের সাথে কথা বলছি, তিনি জানিয়েছেন যে বছরের 2টি মাস অর্থাৎ মে মাস এবং জুন মাস বাজারে সবজির একটা সংকট থাকে। কারণ হিসেবে তিনি বলেছেন যে আসলে অতিরিক্ত খরা বা অনাবৃষ্টি এইটির কারণ বলে তিনি মনে করছেন। তো আমি এখন একজন সবজি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আমি তার কাছে জানতে চাইবো যে বাজারে যে গত এক সপ্তাহ থেকে তো হঠাৎ করে সবজির সংকট দেখা দিচ্ছিল, গত এক সপ্তাহের সংকট কি কেটে গেছে? আলহামদুলিল্লাহ এখন কেটে গেছে অনেকটাই।
এখন আমাদের উত্তরবঙ্গের যে সিজনটা ছিল সিজন থেকে এখন দেখা যায় যে উত্তরবঙ্গে অনেক মাল আইতেছে, আসার কারণে আমাদের এখানে সবজির দাম অনেকটা কমে গেছে। আগে থেকে এক সপ্তাহ আগে বেশি ছিল, এখন অনেকটাই কমে গেছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আসলে যে গত সপ্তাহে বাজারে একটি সবজির সংকট ছিল বলে তিনি জানিয়েছেন। তবে যে এই সপ্তাহ অর্থাৎ আজকে থেকে তিনি বলেছেন যে বিভিন্ন জেলা থেকে সবজি আসায় সেই সংকট কেটে গেছে এবং দামও মোটামুটি যে ক্রেতাদের নাগালের ভিতরে বলে তিনি জানিয়েছেন। শায়না, এই হচ্ছে নোয়াখালী সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ।